আজ শুরু করব বাংলা প্রেমের উপন্যাস বুদ্ধদেব গুহর লেখা হলুদ বসন্তের ১০ম পর্ব। আজ পুজোর পর্ব। পুজো পুজো পুজো, এসে গেল পুজো। জানি লাউড স্পিকারের শব্দে প্রাণ ওষ্ঠাগত হবে, লোকের ভিড়ে মাথা ধরবে। তবু কেন জানি পুজো এলে ভাল লাগে, বাঙালি বলে বোধে হয়, মনে প্রাণে পুরোপুরি বাঙালি বলে বোধে হয়। শম্ভু সরকার কি রুশ বিয়ান্দারের মতো? এমন মনে হয় না। ওরা সাহেব পুজোর ছুটিকেও ওরা অন্য যে কোনো ছুটি বলে মনে করে। সকালে উঠে ওরা যথারীতি চান করবে, ব্রেকফাস্ট করবে, তারপর ড্রেন পাইপ গলিয়ে কারো বাড়ি গিয়ে তাসের আড্ডায় বসবে, নয়তো ক্লাবে গিয়ে বিয়ার খাবে। চঞ্চল চন্দ হয়তো বারান্দায় পাজামা পরে বসে নিউ স্টেটসম্যানের ফিনফিনে পাতা খুলে নিজেকে যথার্থ কালচার্ড মনে করবে। যেন পুজো তো কি, যেন পুজো কিছুই নয়। আমি তা ভাবতে পারি না। মহালয়ার ভোরে আধো ঘুমে আধো জাগরণে বালিশটা আঁকড়ে ধরে শুয়ে শুয়ে যখন মহিষাসুর বধের বর্ণনা শুনব রেডিওতে, যখন সেই শেষ রাতে সমস্ত পাড়া, সমস্ত কলকাতা শহর, সমস্ত বাংলাদেশ গমগম করবে এক শুদ্ধ বিমুগ্ধ প্রভাবতী বন্দনায়, তখন যে কি ভালো লাগবে সে কি বলবো। শুধু আমার কেন, খাঁটি বাঙালি মাত্রই ভালো লাগবে। পুজো আসছে, ভালো লাগবে না? তারপর মহালয়ার ভোর হবে, শরতের নীল আকাশে রোদ্দুর ঝিলিক দেবে। সকালে হয়তো রেডিওতে কণিকা ব্যানার্জির গান থাকবে। শরৎ আলোর কমল বনে বাহির হয়ে বিহার করে যে ছিল মোর মনে মনে। শুনব, চুপ করে বসে কান পেতে শুনব, চোখ চেয়ে শরতের রোদ দেখব, নাক ভরে শিউলি ফুলের গন্ধ নেব, আর ভালো লাগায় মরে যাব। সেই পুজো এসে গেল। অনেক দিন থেকে ভেবেছিলাম নয়নাকে একটি ভালো শাড়ি কিনে দেব পুজোয়। পথ চলতে হঠাৎ কোনো শোকেসে চোখ পড়তে থমকে দাঁড়িয়ে পড়েছি অনেক দিন। কোনো সুন্দর শাড়ি দেখেছি, মনে মনে নয়নাকে সে শাড়ি পরিয়ে চোখের সামনে দাঁড়িয়ে কেমন দেখিয়েছি ভেবে নিয়েছি। তারপর মনে হয়েছে ও চলবে না, এ রং বড় ক্যাটকেটে। রং ভালো লেগেছে যদি, তো পাড় ভালো হয়েছে, এ চলবে না, এ রং বড় ক্যাটকেটে। রং ভালো লেগেছে যদি, তবে তো পাড় পছন্দ হয়নি। পাড় পছন্দ হয়েছে তো আঁচলটা বড় জবর রং লেগেছে। পথে পথে দোকানে দোকানে কদিন অবকাশ পেলেই ঘুরেছি, কিন্তু নয়নার শাড়ি পছন্দ হয়নি। নয়নাকে যে শাড়ি আমি দেব, সে তো নিছক একটি শাড়ি মাত্র নয়, তা আমার ভালোবাসায় সুতো দিয়ে বোনা। তাতে যে আমার দুঃখের পাড় বসানো, সে শাড়ির আসলার জড়িতে যে আমার অনেক অভূত চাওয়া শরতের আলোয় জ্বলবে। সে শাড়ির সমস্ত মিশ্রণতার আমি যে আমার নয়না সোনার সমস্ত শরীরে মিশে থাকব, জড়িয়ে থাকব, আমি যে জড়িয়ে থাকব। অনেক বেছে বেছে শেষে পছন্দ হলো একটি তসরের শাড়ির মতো শাড়ি। আমার পুজোর ড্রয়িংসের বেশ একটি মোটা অঙ্কই তাতে চলে গেল। ভাগ্যিস গেল, নইলে ও টাকার আমার কি হতো? টাকায় কি হয়, কারই বা কি হয়? একটা সীমা, ন্যূনতম ভদ্রলোকী সীমায় পৌঁছানোর পর টাকা কারই বা কি হয়? ভালোবাসার ধনকে উপহার দেওয়ার মতো মহৎ উপায়ে নষ্ট করা ছাড়া প্রয়োজনের অতিরিক্ত টাকা থাকার মানে হয় না। আমি এ ব্যাপারে অনেক ভেবেছি। নিজের প্রয়োজন কোনোদিনও মিটবে না, প্রয়োজনের শেষ হবে না, বাড়লেই বাড়ালেই বাড়বে। তার চেয়ে নিজের প্রয়োজন সীমিত রেখে যাদের ভালোবাসি তাদের জন্য কিছু করতে পারলে আনন্দে বুক ভরে যায়। যে টাকায় নয়নাকে শাড়ি কিনে দিলাম, সে টাকায় আমার একটি ভালো টেরিলিনের স্যুট হতো। কিন্তু বিনিময়ে এই যে আমার কত বড় পাওয়া হলো আমি জানি। নয়না যেদিন পুজোর মধ্যে এই শাড়িটি পরে আমার সঙ্গে দেখা করবে, ওই শাড়িটি পরে যখন হাসি হাসি মুখে আমার দিকে চাইবে, তখন আমি ১০-১০টি টেরিলিনের স্যুট প্রাপ্তি আনন্দ পাব। সব আনন্দের মাপ কি একই কাটায় হয়? এ আনন্দ অন্য আনন্দ।
উদার আনন্দ, মহৎ আনন্দ। পুজোর দিনে পুজো মণ্ডপে ধূপের গন্ধ, ফুলের গন্ধ, ফলের গন্ধ, ভোগের খিচুড়ি রান্নার গন্ধ, ডাকের শব্দ, শিশুর কান্নার শব্দ, যুবতীর উচ্ছল হাসির জলতরঙ্গ এবং বিধবার করুণ বিষণ্ণ নিস্তব্ধতার মাঝে মা দুর্গার সামনে নয়না এই শাড়ি পরে যখন আমার সামনে এসে দাঁড়াবে, তখন আমি ভালো লাগার পবিত্রতার নিস্তরঙ্গ হয়ে যাব। তখন আমি নয়নাকে পা ছুঁয়ে প্রণাম করতে চাইব। চান করা খোলা চুল ওর পিঠময় ছড়িয়ে থাকবে। ওকে আমি নিচু হয়ে প্রণাম করব। ও বলবে, আহ, কি করছেন রিজুদা? ওকে আমি প্রণাম করব, মা দুর্গাকে প্রণাম করব, সেই পুজোর সকালকে প্রণাম করব, আমার সুগন্ধি ভালোবাসাকে প্রণাম করব। কি করে হবে জানি না। সেই মুহূর্তে মায়ের সামনে দাঁড়িয়ে নয়নাকে মায়েরই অন্য এক রূপ বলে আমার মনে হবে। সেই সকালে নয়নার কাছে আমি সস্তা কিছু চাইব না, শুধু মনের সুগন্ধ চাইব, শুধু নিচু হয়ে মাথা নত করে প্রণাম করতে চাইব, নিজেকে ছোট করে মাটির সঙ্গে মিশিয়ে ধুলো করে মায়ের সামনে নিজেকে জানার চেষ্টা করব। আজ মহা অষ্টমী। স্নান করে জাস্টিস মুখার্জির বাড়ির পুজো মণ্ডপে গিয়ে অঞ্জলি দিয়ে এসেছি। এখন ধুতি পাঞ্জাবি পরে নিজের ঘরে বসে আছি। ভাবছি কি করা যায়। জ্যোতিদের বাড়ি পুজো হয়, দুপুরে যেতে বলেছে, খেতে বলেছে। পুজোর পরেই ওরা কদিনের জন্য হাজারিবাগে যাচ্ছে শিকারে। অনেকবার যেতে বলেছে আমায়। সুগতও যাচ্ছে, রঞ্জনও যাবে। ভাবছি ঘুরেই আসি, অনেকদিন যায় না জঙ্গলে। ঘোর ফরাসদের সঙ্গে কথা বলি না, টুঙি পাখির শীষও শুনি না, কালি তিত্রীর ডাক শুনি না, মাদুরের আওয়াজ শুনি না। মানে অনেক কিছু অনেকদিন দেখি না, শুনি না, গন্ধ নিই না। অতএব যাব। সুগতকে একটি ফোন করলাম, বললাম জ্যোতির বাড়ি এসো, কথা আছে। আমিও হাজারিবাগ যাচ্ছি। ও বলল, খুব ভালো কথা, 11টা নাগাদ চলে এসো, আমিও পৌঁছাচ্ছি। ফোন রেখে দিলাম। এমন সময় দরজার পর্দার আড়ালে দাঁড়িয়ে কে যেন আমার ঘরের খোলা দরজায় দুবার টোকা দিল। চেয়ে দেখি পর্দার নিচে ফলসা রঙা শাড়ির তলায় দুটি পা, খালি পা। এ পায়ের পাতা আমি চিনি, এ পায়ের পাতা অনেক রাতে আমি স্বপ্ন দেখেছি। নয়না বলল, আসতে পারি? উঠে বললাম, এসো এসো, আমার কি সৌভাগ্য। ও ঘরে ঢুকলো, একটু হাসলো, তারপর আমার লেখার টেবিলের সামনের চেয়ারে বসলো। বলল, মিনুদির সঙ্গে দেখা করে এলাম, এক্ষুনি উনি বেরোচ্ছেন। কাকিমাও দক্ষিণেশ্বর গেছেন। হ্যাঁ, ভাগ্যিস গেছেন, নইলে কি রাধারানীর পা আমার বাড়িতে পড়তো না? না। কি করে জানলেন? জানি। ও উত্তরে কিছু বলল না, আমার দিকে চেয়ে থাকলো চুপ করে। বললাম, নড়ো না, চুপ করে বসো, তোমাকে আশ মিটিয়ে দেখি। পর্দাগুলো সরিয়ে দেই, ঘরটা আলোয় ভরে যাক, তোমার আলোয়। ও কথা না বলে আমার পর্দা সরানো দেখতে লাগলো। পর্দা সরাতে আমাকে ওর কাছে যেতে হলো। ওর গা দিয়ে নতুন তাঁতের শাড়ির গন্ধ বেরোচ্ছে। নতুন ব্লাউজ পরেছে, চুলে তেলের গন্ধ এবং নতুন শাড়ির জামার গন্ধ মিলিয়ে ওকে কেমন নতুন নতুন লাগছে। আবার এসে বসলাম মোড়াতে। ও পা দুটি জড়ো করে আমার সামনে ছড়িয়ে দিয়েছে। চুপ করে আমি ওর পায়ের পাতার দিকে চেয়ে রইলাম। কি দেখছেন অসভ্যের মতো? তোমার পায়ের পাতা। আমায় একটু ধরতে দেবে? ও উত্তেজিত হয়ে বলল, না না, দেখতেও দেব না, বলেই শাড়ির পাড়ের আড়ালে পা ঢেকে দিল। বললাম, তুমি এত কৃপণ কেন? পায়ের পাতা তো ভিখারিকেও লোকে ধরতে দেয়, তুমি আমার সঙ্গে এমন করো কেন? আপনি ভিখিনি নন বলে। আমি তবে কি? কি জানি না, তবে ভিখিরি নন। নয়নার চোখে এমন একটি ভাব দেখলাম, যেন ও আমার এই পাগলামি দেখে কষ্ট পাচ্ছে, যেন ও আমাকে কিছুই যে দিতে পারল না এই পুজোর দিনে, যেদিনে ভিখারিকেও ভিক্ষা পাই, সেদিন আমার এই সামান্য চাওয়ারও পূরণ করলো না। আমাকে এমন করে ফেরালো বলে মনে হলো যেন দুঃখ পাচ্ছে। আমি কিছুই বললাম না।
ওর অপমান এখন আমার গা সওয়া হয়ে গেছে। ও আর কিছু বলল না, চুপ করে মুখ নামিয়ে নিল। কিছুক্ষণ পর আমার টেবিলে যে লেখাটি পড়েছিল সেটি নিয়ে নাড়াচাড়া করতে লাগলো। বলল, এটা কি লিখছেন? তোমাকে নিয়ে যে গল্প লিখবো বলেছিলাম, মনে আছে? সেই গল্প লিখছি। যে কোনো অন্য মেয়ে হলে উল্লসিত হয়ে পড়ত, কিন্তু আমি আমার নয়নাকে চিনি। ও কিছুই করল না। আমার দিকে একবার চাইলো, যেন বলতে চাইলো, এ আবার কি নতুন পাগলামি। শুধলাম, তোমার নিজের কি নাম হলে তুমি সবচেয়ে খুশি হতে? মানে তোমাকে যদি তোমার নিজের নাম রাখতে বলা হতো তাহলে তুমি কি নাম রাখতে? ওর হাতের রূপোর বালাটি নাড়তে নাড়তে বলল, নয়না। বললাম, বেশ, নায়িকার নাম তাহলে নয়নাই থাকবে। তোমার নিজের নামের নায়িকা হবে, তোমার ভয় করবে না? আমি তো বলেছি আপনাকে যে আমি কাউকে ভয় করি না। কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, গল্প গল্পই। গল্প পড়ে আবার আমাকে সলিসিটারের নোটিশ দিও না যেন। ও আমার কথা ঘুরিয়ে বলল, জানি দেব না, কারণ গল্প গল্পই। তারপর চুপ করে আমার চোখের দিকে চেয়ে বসে রইল। ওর দিকে চেয়ে ভাবলাম, এ গল্প সত্যি সত্যি লেখার হয়তো দরকার ছিল না, কিন্তু নয়নার প্রতি আমার ভালোবাসা যে নিছক খেলা নয়, নিছক ছেলে মানুষই নয়, নিছক পাগলামিই নয়, নয়নাকে তো জানানো দরকার। নয়নাকে মুখে যা বলতে পারিনি, চিঠিতে যা লিখতে পারিনি, তা আমি এই গল্পে বলতে পারবো। আমার যা ছিল সব যে ওকে আমি দিয়ে ফেলেছি, তা ওর জানা দরকার। আমার এই অসহায়তা সম্বন্ধে ওর একটু ভাবা দরকার। যখন রোজ একটি করে চিঠি লিখে নয়না সোনাকে এবং তার বাড়ির অন্যদের আমি আর বিব্রত করব না, তখন আমার এই বই নয়না হাতের কাছে রাখতে পারবে। কখনো যদি কোনো মেঘলা দুপুরে কি কোনো উদাস বাসন্তী রাতে কোনো ভুল করে তার এই পাগলকে মনে পড়ে, তখন সে আমার এই গল্পের দিলরুবা নেড়েচেড়ে দেখবে। আমি মৃত্যুর পর যেখানেই থাকে না কেন, সে মুহূর্তে একটি সুন্দর কাঁচপোকা হয়ে জানলা দিয়ে উড়ে এসে সেই দিলরুবার দুঃখের সুরে গলা মিলিয়ে নয়নার কানের কাছে গান গাইব। নয়না যদি আমাকে কোনোদিনও একটু ভালোবেসে থাকে, তাহলে সেই মুহূর্তে সেই কাঁচপোকার করুণ কান্না সে ঠিক চিনতে পারবে। হয়তো আমার জন্য তার চোখ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে এই বইয়ের উপরই পড়বে। তাই একে শুধু গল্পই বা বলি কেন? এ যে অনেক কিছু, আমার জবানবন্দি। নয়না বলল, গল্পের নাম কি ঠিক করলেন? না, ভাবছি হলুদ বসন্ত। কেন? আমার নাম কেন? বারে, তোমার গল্প, তোমার নামের নায়িকা, আর তোমার সোহাগী নামের নাম হবে না? তুমি যে সত্যি আমার হলুদ বসন্ত পাখি। সত্যি? এই নামের কোনো পাখি আছে? নেই? ভারী সুন্দর পাখি। আমি ছোটবেলায় না চিনে একটি পাখি মেরেছিলাম, উড়িষ্যায়। এত কষ্ট হয়েছিল কি বলবো। কি যে সুন্দর পাখি, হুবহু তোমার মতো। জানি না আপনি কি যে করছেন, কি সব লিখছেন, শেষকালে লোকে ভাবুক ভুল কিছু। আমার বুকের মধ্যটা ব্যথায় মুচড়ে উঠল। বললাম, লোকে কি ভাববে? নয়না রিজু বোসকে ভালোবাসতো? তোমার কোনো ভয় নেই সোনা? লোকে তা ভাববে না। যা সত্যি নয়, যা গাগোড়া মিথ্যা, তা তারা কেন ভাববে? তারপর একটু থেমে বললাম, তোমাকে আমি কাঙালের মতো সে নিজেকে নিঃশেষ করেছি মাত্র। তুমি তো আমার কিছুমাত্র দাওনি, ভালোবাসনি, অন্যায় করনি। তাই তোমাকে ভুল বোঝার কিছু নেই এতে। তুমি বাস্তবে যেমন শীতল, নিষ্ঠুর এবং মহৎ, তোমাকে তেমনি করেই আঁকবো। আর আপনাকে আমার মতো হীন, নিচু, বঞ্চিত করে। অনেকক্ষণ পর ও আমার চোখের দিকে সোজা একবার চাইল, তারপর আবার চোখ নামিয়ে নিল। একটু পরে বললাম, কিছু খেয়েছো? হ্যাঁ, লেমন স্কচ খেয়েছি। আর কিছু খাবে? না, অনেক দেরি হলো, এবার উঠি। উঠবে? হ্যাঁ, আজ উঠি। মনে হলো আমার সমস্ত আনন্দ, ওকে চোখের সামনে দেখার আনন্দ, ওকে সামনে বসে অনর্গল কথা বলার আনন্দ, সব আনন্দ শেষ হয়ে গেল।
বললাম, তুমি এলে বলে খুব ভালো লাগলো। আপনার কাছে আসতে আমারও খুব ভালো লাগে। কেন? জানি না। হয়তো আপনার মতো এমন একজন বন্ধুর আমার খুব দরকার। এমন বন্ধু হয়তো আমার আর কেউ নেই বলে। গেটের কাছে এসে বললাম, যাবে কিসে? গাড়ি কোথায়? গাড়ি তো দাদা নিয়ে বেরিয়েছে। বাসে চলে যাব। থাক, দাঁড়াও। বাসে যাব বললেই তো আর পুজোর দিনে বাসে যেতে পারবে না। আমি গাড়ির চাবিটা নিয়ে আসছি, পৌঁছে দেব। ভাবলাম তাও আবার 10টা মিনিট তোর সঙ্গে থাকতে পারবো। ও জানে না ওর উপস্থিতিটাই আমার কাছে একটা কত বড় পুরস্কার। গাড়িতে নয়না বলল, রেজিদা, আজ রাতে প্রতিমা দেখাতে নিয়ে যাবেন? রানী রাসমণির বাড়ির প্রতিমা নাকি খুব ভালো হয়েছে। কখন যাবে? এই 8টা 9টা নাগাদ। বেশ, আমি যাব। তুমি তৈরি হয়ে থেকো বাড়িতে। আচ্ছা। নয়নাকে নামিয়ে দিয়ে এলাম বাড়িতে।